এই সামান্য আলু লাগানোর জন্য বলে ইন্টারভিউ কে রে বাবা? আমার মতো একজন যোগ্য একজন ক্যান্ডিডেট থাকতে আবার কিসের ইন্টারভিউয়ের কথা আসে? এই সামান্য আলু লাগানোর জন্য বলে ইন্টারভিউ বসার লাগে। আর আমার এই যে স্যার, এই স্যারটা যে এমন একটা মানুষ, আসুক না আপনারা দেখলে বুঝতে পারবেন, নিজে আলুর বস্তা মুছে দিই, মুছে দিয়ে না বলে স্যার আসেনি ততক্ষণ আমি স্যার আরাম করে একটু ঘুমাই। মনে হয় না পাঠানোর মতো গলার আওয়াজ, এটা আমার স্যার। স্যার আসসালামু আলাইকুম। মুছে দিচ্ছিলাম স্যার, বোঝেন না অনেকদিন ধরে চেয়ারে কেউ বসেই না। যাই হোক, আপনার জন্য ভালো একটা মাইক শুনছি, দাঁড়ান। এতদিন হলে তোকে অফিসে কাজ করি, এই যন্ত্রপাতি কোন জায়গাতে ঠিকঠাক করে কিছু শিখিস না? এত ভুলে গেছে খালি কাজ থাকি মানে। আচ্ছা স্যার, আমার মতো একজন যোগ্য ক্যান্ডিডেট থাকতে আপনি অন্য একজন কৃষক নেবেন? বলেন না এটা কি হলো? দাঁড়া থাম, তোর যোগ্যতা এ আপনি কি করলেন? আরে বাবা ঘুরে দেন। কিছুই পারিস না। আপনি তো পারেন, আপনি স্যার পারেন। সেই জন্য আমি স্যার। দেখ বাইরে কেউ আসে নাকি? আচ্ছা স্যার, হ্যাঁ ইন্টারভিউ না নিলে হয় না, হ্যাঁ আমাকে চাকরি তো না। খালি পটর পটর কথা আছে, কামের একটা আলু লাগানোর জন্য আপনি ইন্টারভিউ লাগাবেন কে? আরে বাবা, দক্ষ লোক ছাড়া কোন আলু ক্যাং করে তুলবে কি বলবি? এই সময় দক্ষ লোক কুটি পাবেন। আলু লাগানোর জন্য ছাত্র লীগের ওরা খালি ঘুরে বেড়াচ্ছে। ঘুরুক ছাত্র লীগের ঘুরতে ঘুরতে ওখানে অকরক নেবেন। অকরক আলু লাগাবে দিলে আলু শুদ্ধ দৌড় মারবি, পুলিশ খুঁজিচ্ছে পাগলা। কি করবো? তুই দেখ বাইরে লোক আসছে না। দেখি তো ভিড় টিপ যেমন নাই স্যার, আমি খালি চাকরি করলি। আরে বাবা তুই মুড়াই দেখ, খালি ওই মুড়ে রাস্তা মুড়ে দেখ। এবারে কেউ আছে নাকি? স্যার এটি ইন্টারভিউ নিবি, কুটি কোন মুড়ে? দেখ দেখ এই মুড়ে দেখ কত এবারে কেউ আছে? আচ্ছা আলু লাগানোর জন্য আসেন বসেন। জুতো নিয়ে আপনি ইন্টারভিউ করতে ঢুকলেন কেন? স্যার আপনিও তো জুতো নিয়ে যাচ্ছেন। তাই বলে জুতো আমি হাতে দেবো নাকি? ওই হাতের থেকে তো পায়ে দিচ্ছে। বসেন বসেন। কি লোক সব পাগল ছাগল ইন্টারভিউ দিতে আসছে, আর সেই জুতো দিল ফলে এটা ঠিক হলো? জি স্যার। ভাই আপনি নিচে বসছেন কি জন্য? স্যার কোথায় বসতে হবে সেটা কোন? আরে বসেন। ও সেটা বলবেন তো স্যার। এগুলো লোক কায়দা মানে নিয়ম কানুন কিছুই শেখেনি। টাকা কি হলো? ভাই আপনি চেয়ারের উপর উঠে বসছেন কেন? স্যার এর উপরে তো ওঠা যাবে না স্যার, কাপড়। মানে আপনি চেয়ারের উপর উঠলেন কেন? আপনি তো কইলেন চেয়ারের উপর উঠে বসতে। আরে বাবা কি জানেন? নিতেই তো ছিলাম। কি লোক রে বাবা, একটা ইন্টারভিউ মানে বসবে চেয়ারে সেটাও জানে না। আপনি আবার কেন নিচে বসলেন? স্যার কোথায় বলবো ক্লিয়ার করে বলুন। চেয়ারের উপর আমার মতো সুন্দর স্মার্ট, আপনার মতো সেটা আগে করবেন না। হ্যাঁ স্মার্ট হয়ে বসেন। ওকে আপনার ডান আমার চলো বাবা, কি একটা লোক কিছুই বোঝেন নাকি? সার্টিফিকেট দেন আপনার, সার্টিফিকেট দেন। স্যার সার্টিফিকেট? হ্যাঁ সার্টিফিকেট আলু তোলার কারণে তো আমার সার্টিফিকেট লাগে। লাগে লাগে এখন কি আর ওই 5 আগস্টের আগে আছে সার্টিফিকেট ছাড়াই চাকরি? এখন সার্টিফিকেট দিয়েও চাকরি হওয়া মুশকিল। দেখেন তো স্যার এটা নাকি?
প্রিয় পিঙ্কি আই লাভ ইউ। সরি স্যার, আমি আসার সময় আগে পিঙ্কি রে এটা দেওয়ার কথা, তারপর আপনারা এখানে আসবেন। এই সার্টিফিকেটের বদলে তাই বলে এগুলো এগুলো বলেন কি আপনি? আপনাগুলো আছে শোন নাই, লাভ লেটার দিচ্ছে স্যার। এটা গোপন বিষয় আমার আর পিঙ্কির বিষয়। বলেন। গত 21 ডিসেম্বর ওনাকে পাবনা পাগলাগারদ থেকে ছাড়া হলো। এটা কি দিচ্ছেন আপনি? আজকে স্যার ছিঁড়ে গেলে সমস্যা আছে, আবার পাগলাগারদ আবার ঢুকে দেওয়ার সম্ভাবনা আছে। এইটা আপনি পাগলা কারণে সার্টিফিকেট দেখুন কেন? স্যার আমি তো ওখান থেকে ছাড়া পেয়েছি, তার প্রমাণ কি? দেখছেন দেখছেন? হ্যাঁ ভাই, আপনি পাগলা কেন ছিলেন? আপনি যাবেন নাকি? না, আমার চাচা তো ভাই আছে। আপনার একসাথেই মনে হয়েছিলাম। সার্টিফিকেটটা দেন, সার্টিফিকেট। দেখেন তো এটা কি সার্টিফিকেট না বাজারের ভোট দিয়ে যাচ্ছে আল্লাহ জানে। স্যার, এই ভাই এটা কোনো সার্টিফিকেট হলো? সিরা ফাটা কি এই কি বলছেন? আল্লাহ। এ ভাই এরকম দুই ফাটা আবার এত ফুটো ফাটি। হাতে নিতে নিতে না নিতেই ছিঁড়ে ফেলাইছেন। এই মেয়ে, আমি যখন ছিলাম সেটাই তো। এখন আমার চাকরি যদি আপনি না দেন এখন শুরু হবে না স্যার। স্যার এই সার্টিফিকেট দিয়ে আর কেউ চাকরি দিবে না স্যার, কারণ আপনি ছিঁড়ছেন। আমি শিখছি নাকি নিয়ে সেরাই আছিল সার্টিফিকেট এত ফুটো কি জন্য? ছিঁড়ে ফেলাইছেন আমার কোনটা সমস্যা? এত ফুটো কেন? ওহো ওহো, ওই যে চাঙ্গের উপর রাখছিলাম তো স্যার হিন্দুরে কাটছে। এই মেয়ে, সার্টিফিকেট তো চাকের উপর রাখে। স্যার এর সাথে ভালো জায়গা আমার বাড়িতে নাই স্যার। চুপ রাখেন। বুঝবা? আপনার নাম কি? কেমনি কই? আরে বাবা এত কাটাকাটি, নাম তো বোঝা যায় না, নাম কি? আরে বাবা রে, কাটাকাটি হলে আমি কাটলে কমো, আমার নাম কি? আরে ভাই আপনার নাম কি? এই যে কাটাকাটি। আরে আল্লাহ, ভাইরে আপনার নাম আপনার। এ ভাই আপনার নাম কি? ও আমার নাম জিজ্ঞেস করতেছে? হ্যাঁ হ্যাঁ আপনার নাম। আমি কই কেন ওখানে কে কি কাটাকাটি করছে এটা যে আমার টেনশন করার দরকার কি? আরে আল্লাহ, আপনার সার্টিফিকেট আপনার নাম বোঝা হ্যাঁ যায়। হ্যাঁ আমার নাম স্যার। স্যার কোনটা কোন স্যার? আসলটা না নকলটা? এই নামের আবার আসল নকল আছে? আসল নামই বলবেন। আচ্ছা স্যার আসলটা কয় নাকি কয়? আসলটা স্যার কোনটা কম? আব্বা মা যেটা ডাকে, বন্ধু বান্ধব না আত্মীয় স্বজন যেটা ডাকে স্যার? এ ভাই আপনি আর কি করেন? ইয়ার কি করবো কি স্যার? আপনি কি আমার তাহলে লাগেন আরে নাকি? বাবা, এতগুলো নাম ডাকে নাকি? বন্ধু বান্ধব যে নামে ডাকে সেটাই তো বলবেন। বন্ধু বান্ধব শয়তান গুলোই ডাকে স্যার। স্যার বন্ধু বান্ধব স্যার শনি থেকে শুক্রবার পর্যন্ত 7টা দিনে না, না। 7 নাম্বার কোনটা কম স্যার? কি মুশকিল বল, মাত্র শুক্রবার যে নামে ডাকে সেটাই বলেন। ও পবিত্র যে। হ্যাঁ বলেন। হ্যাঁ শুক্রবার সকালে দুপুরে না রাত্রে থাকবো স্যার? এ ভাই সকালেরটাই বলেন। ও সকাল, হ্যাঁ সকালেই ভালো, কুয়াশা থাকে। বলেন বলেন। সকাল 7টা 8টা না 9টা থাকবো স্যার? আপনার নাম কত দরকার নেই, একটা নাম খুঁজে যাবে 14 কোটিটা নেন। এই থামে, কান্না বোধ হয়ে গেছে। নাম তো আপনি যাবে, আপনি এত কথা বলছেন। আমার নাম কি রে ভাই? আপনার নাম একটা নাম করতে পারেন না। শব্দ হচ্ছে স্যার। আপনি তো করেন। না স্যার করতেছি না। একটা নাম। এই থামে, বাপ রে বাপ সেই ভাগে গেছে শুরু করতে না করতে। আপনার নাম কইতে এতক্ষণ লাগে? থামে, কিছু ঢোকে না এই কান্দে আর। ওই কাঁদতেন। ইয়া ওই আমার নাম স্যার মোত্তালেব। ছোটবেলায় মুত্তালেব ভাষাছি তো, তাই আমি সক্রিয় মোত্তালেব রাখছি। আরে কি একটা অবস্থায় পড়লাম। আচ্ছা আপনি আপনার বাসার ঠিকানা কোথায়? ঠিকানাটা তো ঠিক মতো লাগেন নাই। লিখবে করতে ঠিকানা জানলে তো লিখবে। আপনার বাসাটা কোথায়? থানার সামনে স্যার। আরে বাবা তাহলে থানা কোন জায়গায়? ওইটা আমার বাসার সামনেই। আরে বাসা কোন জায়গায়? থানার সামনেই। এই মেয়ে, বাসা থানা একসাথে কোন জায়গায়? জায়গা নাম্বার? ওই দুটো মুখোমুখি অবস্থায়। আপনার বাসার ঠিকানা ভাই আমার জানার দরকার নাই। আচ্ছা আচ্ছা আপনি যে রাস্তাটাতে আসছেন এই রাস্তাটা সোজা হাসপাতালের দিকে গেছে না? রাস্তা কি লোক যে রাস্তার কি অসুখ করছে নাকি যে হাসপাতালে দিকে দেবেন? সোজা আর আমাদের চলে গেছে। এই রে, আচ্ছা বাদ দেন, আমি আপনাকে জি কয়টা প্রশ্ন করতে চাই। এতক্ষণ ধরে তাহলে কি করলেন? এতক্ষণ আপনার কি করলেন? কিছু না। ও, ঠিক আছে স্যার। বলেন আমদানি কাকে বলে? কোন দানি? আমদানি আমদানি। আমদানি না স্যার, অবশ্য আপনি একটা সিজনাল প্রশ্ন করেছেন। হ্যাঁ বলেন আমদানি কাকে বলে? আমদানি হচ্ছে স্যার আম কেটে কেটে দিয়ে দানিতে রাখা হয়, সেটাই আমদানি।
বোঝেন নাই? কেমনে বুঝবো রে? হ্যাঁ, বুঝাই দিতেছি। জাম কাইটটা যার ভিতরে রাখবেন সেটারে কয় কি? জামদানি। ওটা স্যার ফুল কাটবেন যার ভিতরে রাখবেন সেটারে কি কয়? ফুলদানি। আচ্ছা আম কাটবেন যার ভিতরে রাখবেন সেটারে আমদানি করবে নাকি কলমদানি করবে? এটা আমদানি আসতে লাগে। লজিক আছে স্যার। আচ্ছা বলেন তো, এই যে আমাদের সমাজে অনেক ধরনের ক্লিক বা চশমখোর লোক আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই চশমখোর কাকে বলে? যে চশমা খায় তাকেই শোষণ করবে। এই মেয়ে, কি বলে? তো বোঝেন নাই? যে স্যার বিড়ি খায় তার কি কয়? বিড়ি খোর। হ্যাঁ, গাঁজা খাইলে গাঁজা খোর, মদ খাইলে মদ খোর, হিরোইন খাইলে হিরোইন খোর। অত স্যার এ হালে চশমা খাই হালাইছে তারা কি চশম খোর কমু না? তাহলে কি গগজ খোর কমু? ও, আপনার উত্তরগুলো তো ভাই মারাত্মক উত্তর। আমি তো আসলে, আচ্ছা বাদ দেন, চলচ্চিত্র কাকে বলে? কি চিত্র? চলচ্চিত্র চলচ্চিত্র না স্যার, চলচ্চিত্র বলে। চলচ্চিত্র হচ্ছে স্যার নায়ক এবং নায়িকা দুইজনে হাত ধরিয়া, ভিতরে আসুন ভিতরে আসুন, দুইজনে হাত ধরিয়া বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলিতে চলিতে চিত্রাইয়া পড়িয়া যাও, এই চলচ্চিত্র বলে স্যার। এইভাবে হ্যাসকেটের মধ্যে হাত ছিল যাবে রে ভাই। ও সরি স্যার, আমি নায়িকার হাত ধরেছিলাম। এই মেয়ে, আপনাকে আবার একটা ইংরেজি ধরি, আপনি বাংলা বলবেন, ঠিক আছে? আচ্ছা ধরেন, বলেন সামথিং ইজ বেটার দেন নাথিং এর বাংলা কি? সামথিং ইজ বেটার দেন নাথিং এর সহজ সরল বাংলা অনুবাদ হচ্ছে স্যার শামসুদ্দিন হলো তার বেটার নাতি। এই মেয়ে কি বলে? সামথিং ইজ বেটার দেন নাথিং, শামসুদ্দিন হলো তার বেটার নাতি। কত ভুল কোথায় এখানে? কি রে বাবা, এমন বাংলা তো কোনোদিন শুনি নাই। শুনবেন কোথায়? এলে আমরা করছেনই কত। বেশি কথা কর। আচ্ছা বলেন তো, দ্য রিচ আর নট হ্যাপি এটার বাংলা কি? দ্য রিচ। আপনি অন্য প্রশ্নে আসেন। এটা ধরেন কি ইংলিশ বারবার? পারবেন না, জানি। হ্যাঁ, পারবেন না বলে ভাত ভালো হয়নি। মানে দি রাইস আর নট হ্যাপি, রাইস না তো, দ্য রিচ। এরকম কোনো ভাতই নেই। কি বলেন? আচ্ছা আপনাকে এবার একটু অঙ্কের সাগরে নিয়ে যেতে চাই। না স্যার, সাগরে নিয়ে যাবেন না, পুকুরে সাঁতার জানি না স্যার। আরে বাবা ধরুন আমি আপনাকে 20 দিলাম। কি? কেন আমি বিষ নিতে দেবো কেন? এটা অঙ্কের 20। আরে ও অঙ্কের হোক আর ইংরেজির হোক, বিষ তো বেশি। কখন আমি ভুল করে খেয়ে ফেলি তখন আপনি ফাঁসি তুলতে চলবেন। আচ্ছা স্যার, আপনি তো কিপটাকে কি জন্য? বিষ নাতে স্যার কলা হাতের দম করাতে পারেন না। আচ্ছা লোক রে বাবা, ধরুন আমি আপনাকে 4-5টা কলাই দিলাম। আচ্ছা নিলাম। এই 4-5টা কলা থেকে আপনি যদি একটা কলা আপনার বন্ধু ফজারে দেন, তাইলে আপনার কাছে আরে থামেন। মেলা তো লাগাইছেন কেন? আমি ভজাকে দিতে দেবো কেন? যখন আমি ইন্টারভিউ দিতে ঢুকি দেখি ভজা বিড়ি টানছে, আমি বলে ভজা দোস্ত তুই না আমার বন্ধু লাইন টাকালে, তুই একটা বিড়িটা দিয়ে দোস্ত, তাহলে আমার ইন্টারভিউ ভালো হবে। উপায় কি? আমি বিড়ি খাই তুই মোটা খা। আমিও কই আমি কলা খাই, ভজা তুই খোসা খা। ও এই কথা। আচ্ছা আমি আপনাকে এবার একটা মানে বাংলা ধরবো, আপনি ইংরেজি বলবেন। আচ্ছা ধর। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এর ইংরেজি কি হবে বলেন তো? মারা গেছে? গেছে। শিওর শিওর। যদি মারা যেয়ে থাকে তাহলে এর আগে আরবিটা বলতে চাই আমি। আরবি? জি বলেন বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ইংরেজি? আই এম সরি। এই মেয়ে, এটা কোন ইংরেজি হলো? বুঝেন কোথেকে? আপনারা বুঝাই দিতেছি। কি আপনি বাংলা সিনেমা দেখেন না? কিরকম? বাংলা সিনেমার মধ্যে একদম শেষে নায়িকার বাবা নায়কের বাবার মধ্যে যে তুমুল একটা মারামারি হয়, এই যে এই পাশ থেকে গোলাগুলি, এই পাশে ঘুষি, এই পাশে লাথি, এরপরে আপনি বলেন কে? নায়িকার বাবা মরবে, এরপরে গোলাগুলি করতেছে, নায়িকার বাবার গুলিতে নায়কের বাবার ঠাস হয়ে পড়ে যাওয়ার পর কি ভয় কি ভয়, একটা উত্তেজনা কাজ করতেছে। নায়ক এসে বলতেছে আব্বা, আপনি কে? আমি নায়কের কথা বলতেছি। নায়ক আর বাপরে টাইনে নিয়ে চলে যাইতেছে, এরপরে একটা মানে অ্যাম্বুলেন্স বুঝতে পারছে, এই অ্যাম্বুলেন্স আসার পর হাসপাতালের মধ্যে নিয়ে আসলো, নেওয়ার পরে একটা অপারেশন থিয়েটার, এবার খরাস করে দরজা খুলে গেল, ভিতরে ঢুকাই দিল, অপারেশন থিয়েটারে অপারেশন চলতেছে, দরজা লাগাই দেওয়ার পর একটা লাল বাতি জ্বললো, লাল বাতিতে জ্বলে জলে নেবে জলে নেবে জলে নেবে, এরপর সামনে যে পায়চারি করতেছে নায়ক, কি হয় কি হয় কি হয় কি হয়, আর মনে মনে করতেছি নায়িকার বাবাকে কিভাবে একটা ঘুষি দিয়ে যায়। এরপর খরাস করে দরজা খুলে গেল, ডাক্তার বাইরে এসে বললো এই এর ছেলেকে, তখন বললো আমি, তখন বললো আই এম সরি, হঠাৎ তোর বাপ মরছে। এত কিছু করার কি দরকার? সরি।
বিশাল ইতিহাস। আচ্ছা বাদ দেন, আমি আপনাকে কিছু বিপরীত শব্দ ধরি, আপনি আচ্ছা আপনার সবচেয়ে পছন্দের বই, মানে আমাদের অনেকেরই তো অনেক বই পছন্দ, তাই না? তো আপনার কোন লেখকের বইটা সবচেয়ে বেশি পছন্দ? আছে স্যার, বলে লেখক কি আমি জানি না, বলে তো আমার সবচেয়ে প্রিয় বই হচ্ছে যে আমার আব্বার ব্যাংকের চেক বই, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লেখা। কি লেখক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আপনার আব্বার ব্যাংকের চেক বই সবচেয়ে প্রিয় বই? ও, আচ্ছা যাই হোক, তাহলে আপনাকে এবার একটু ডিফারেন্ট বিপরীত শব্দ ধরবো। আচ্ছা, ডিফারেন্ট শব্দ ধরেন। হাসি, হাসি, খুশি, মহা খুশি, মহা উৎসব, মহা সমারোহ, মডার্ন ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। আচ্ছা ঠিক না, আপনি এখন আসেন। না, ইন্টারভিউ শেষ। হ্যাঁ, ইন্টারভিউ শুরু। ভাইজান আমি বলতেছিলাম কি যে ইন্টারভিউ শেষ, আপনি চলে যান। ভাবি সাহেব, আমি বলছিলাম না যে ইন্টারভিউ শুরু, আপনি ভেতরে আসেন। ইয়ে কি করেন? হ্যাঁ, ফাজলামি করেন। হ্যাঁ, ভালো, ভেতরে ঢুকা। হ্যাঁ, ভেতরে ঢুকা। কি বিপদে পড়লাম রে? কি ঝামেলায় পড়লাম রে? আসেন, ভেতরে আসেন। কি সলিউশন কি করবে? আমার তো জুতা ঠিকই আছে। আমার মনে হয় কি আপনি উল্টো করে করছেন, ওই উল্টো করে করছে, বুঝছেন? আপনি সিধা করে করেন না, আপনি উল্টো করে করেন যে ভাই আপনার ইন্টারভিউ শুরু, আপনি ভেতরে আসেন। ভাইজান আপনার ইন্টারভিউ শুরু, আপনি ভিতরে এসে বসেন। ভাবি সাহেব, আমার ইন্টারভিউ শেষ, আমি বাইরে যেয়ে দাঁড়াই। জি, শেষ না, চাকরিটা তাহলে হলো না। আমার সার্টিফিকেট ছিলেন কেন? চাকরি চাকরি হওয়াটা কি ব্যাপার? অটো পাস করলে ক্যান্ডিডেটই ভাগ্যে জুটবে।